দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়েজ, জুলাই আগস্ট গণহত্যা মামলায় দ্বিতীয় দফায় ট্রাইব্যুনালে শুনানির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এর আগের সংবাদে যেমনটা বাংলা ভিশনের দর্শকদেরকে জানিয়েছিলাম, সকাল 10টার দিকে সর্বপ্রথমেই জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক আমলা, বিচারপতি তাদেরকে হাজির করা হয়েছে। সকাল 10টার দিকে সর্বপ্রথমে পাটমন্ত্রী গোলাম দস্তগীর তাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ তাকে নিয়ে আসার সময় গণমাধ্যম কর্মীরা যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের গেটে ছিল, সেখান থেকে তার ছবি পাওয়া যায়নি। তারপর পরই ফ্রিজেন ভ্যানে করে দেশের বিভিন্ন কারাগার থেকে একে একে আনা হয় সরকারের সাবেক পতিত সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী দীপুমণি, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, উপদেষ্টা সালমান এফ রহমান সহ সবাইকে 16 জনকে নিয়ে আসা হয়েছে। আজকে তাদের বিরুদ্ধে যে জুলাই আগস্ট গণহত্যা মামলার যে অভিযোগ, সেই অভিযোগের তদন্তের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি আজকে দেওয়া হবে। এর আগে 18 নভেম্বর তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত শুনানি শেষে তাদেরকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আজকে দ্বিতীয় দফা তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদের সামনে তাদের যেই কর্মকাণ্ড, তাদের যে পটভূমি, সেগুলো তুলে ধরা হয়েছে বা তুলে ধরা হচ্ছে। এখন শুনানি চলছে। শুনানির প্রসিকিউশন তাদের যে তদন্ত প্রতিবেদন, তাদের বিরুদ্ধে যে উঠা যে অভিযোগ, তা কে নির্দেশ দিয়েছেন ছাত্র জনতাকে গুলি করার জন্য, কারা লাশ গুম করেছেন, কারা লাশের আলামত নষ্ট করার চেষ্টা করেছিলেন, কেন মামলা হয়নি, সবকিছু মিলিয়ে আজকে তোলা হচ্ছে আদালতে। প্রসিকিউশন তাদের যে যুক্তিতর্ক সেগুলো তুলে ধরছেন। চিফ প্রসিকিউটর যে তাজুল ইসলাম কিছুক্ষণ পরেই গণমাধ্যমেই কথা বলবেন। তিনি তখন আমরা বিস্তারিত একেবারে খোলাসা করে বলতে পারবো যে আজকে তাদের বিরুদ্ধে কি কি প্রতিবেদন তুলে ধরা হয়েছে, আদালত কি তুলে প্রসিকিউশন কি তুলে ধরেছেন, আসামি পক্ষের আইনজীবীরা কি বলেছেন, তাদের স্বজনরা এসেছেন, তারা দেখা করেছেন কিনা, বা আসামি পক্ষের আইনজীবীরা তাদের যেই ন্যায় বিচার পাওয়ার কথা সেটি পাচ্ছেন, সবকিছু নেবে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক মানের যে বিচার সেটি হবে, আসামিরা তাদের ন্যায় বিচার পাবেন, অতীতের মতো কোনো ধরনের অবিচার হবে না। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। ধন্যবাদ ফয়েজ।